এইটা একটু সরাই, মা ভয় লাগে ধরতে জানো। সত্যি নাও ফেলে দিয়েছি, আবার চাপাও দিয়ে দিলাম। শান্তি এই সবজিটা ভালো হবে, সব ব্যাং হবে। বাবা কি দেওয়া আছে জানিস? কি আছে? খাবারগুলো বার করে রেখে যাই। কি অবস্থা, সাত সকালে ঘরে লাইট জ্বলছে, এদিকে ফ্রিজ খুলে দাঁড়িয়ে আছে, তাও আবার হাতা কাটা গেঞ্জি বলছি, হাতা কাটা নাইটি পরে। শোন না, বলছি একটু দুধটা জাল দিয়ে রাখ। হ্যাঁ কেন? দুধটা জাল দাও নি কালকের থেকে। কি চিকেনের দুধ দিয়ে দেবো আজকে? তুমি স্নান করতে কখন যাবে? ও আমি আজকে স্নান করবো না ভাবছি জানো। তুমি আবার সবাইকে এই কথা বলে বেরিও না, আমি করবো এমনি বললাম। এ আবার সেই বাজে কথা। এই তুমি যাও যাও যাও, বাজে কথা বলো না, একদম যাও, একদম বাজে কথা বলবে না। হ্যাঁ খুব ফালতু কথা এগুলো। টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড অলসো ওয়েলকাম টু আর নিউ ভিডিও। সবাই শীতকালটা কেমন এনজয় করছো? আমি এনজয় করছি না একদম, কারণ এই হাড় কাঁপুনি শীতটা আর জাস্ট নিতে পারছি না। একটু কম কম ছিল। ফোন বাজছে মায়ের। কি হয়েছে? না আমি তো জানি না, বুলু মাসি ফোন করেছে। বুলু মাসি। হ্যাঁ বাবা দেখেছো, বাথরুম বাথরুমে যাবে না, এটা ছুতো। বাথরুমে ঢুকে এখন ফোনে গল্প করবে, কি অবস্থা। যাই হোক, যেটা বলছিলাম যে শীতটা আমি একেবারেই এনজয় করছি না। এত হরকপনি শীতটা আর নেওয়া যাচ্ছে না। একটু কম কম ছিল, ওটা ঠিক ছিল। এখন না মানে মানে কোনো জায়গায় দাঁড়িয়ে শান্তি নেই, কোনো জায়গায় বসে শান্তি নেই, এমনকি শুয়েও শান্তি নেই, এরকম একটা ব্যাপার। তো চলো এবার আমি একটু রান্না করে যাই। হচ্ছে এখানে গরম জল, আর এখানে চিকেন ধুয়ে মা কী সব বলতে হলুদ আর শুকনো লঙ্কা আর তেল দিয়ে মনে হয় ম্যারিনেট করে রেখেছে, এটার এই মশলা বানাবো। আমার মা একটা কথাও বলি। হ্যাঁ মাছের মধ্যে ডালকে তখন তো ঘি দিই। ও তুমি আমার ফোন নিয়ে তো এসেছো। আজকে টিফিনটা হেভি সুন্দর টিফিন হচ্ছে। কালকে রাতের ছিল হচ্ছে মুগ ডাল আর ভাত, মা একসাথে করেছিল। মানে ডাল মুগ ডাল আর ভাত মানে কি যেন বলে, ডাল চাল একসঙ্গে করেছিল, ওইটা ছিল কালকে। ওর মধ্যে ঘি দেওয়া হয়েছে, আর একটু নুন লাগতো, নুনটা দিয়ে, আর এর মধ্যে আছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে যেটা করা হয়েছিল সেইটা। আজকে আমি এটাই খেয়ে নেবো। আর এটা হচ্ছে চিকেনের প্রিপারেশন। হ্যাঁ এটা মশলা সিদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, আলু আর ওখানে মাংস নুন দিয়ে মাখানো। সব কে করেছে বলো? নখ ভেঙে গেছে আমার পেঁয়াজ এই রসুন কাটতে গিয়ে। আরে রসুনটাও আমি মাংস ধুয়ে রেডি করেই গেছি। তো কি হয়েছে তাতে? তুই শুধু এগুলো কাটলি। কেমন হচ্ছে দেখেছো? জল ঠিকঠাকই দিয়েছি তাই না মা? আমি একটু ঝোল ঝোল বলছিলাম। বেশি ঝোল খেতে হবে না, ছাড়ো তো। চিকেনের কে ঝোল খায়? স্টু খাও তুমি। সবসময় মাখা মাখা কষা কষা আমার ভালো লাগে না। চিকেনের ঝোলও ভালো লাগে না। না চিকেনের ঝোলও ভালো লাগে না। তো হচ্ছে ছাতার মাথার একটা সবজি, এইটা একটু সরাই, মা ভয় লাগে ধরতে জানো। সত্যি ও কি সুন্দর হয়েছে দেখতে মা। এরম করে না না তলাটা লেগে এরম করে নাও ফেলে দিয়েছি, আবার চাপাও দিয়ে দিলাম। শান্তি এই সবজিটা ভালো হবে, সব ব্যাং হবে। বাবা কি দেওয়া আছে জানিস? কি আছে? রিলস দেখতে হবে কি দেওয়া আছে। ওকে হলো আমার স্নান। ঠাকুরের বাসনটা মেরে নিলাম চটপট করে, তারপর চটপট করে পুজোটা দিয়ে নেবো। পুজো দিয়ে খেয়ে নিয়ে তো বেরিয়ে যাবো তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি বেরোতে হবে, ঠান্ডা। চলো আমারও মনে হচ্ছে আমি হাতটা ভাতের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। এই তো কালকের এটা কি জানো, পালং শাক। বাবা এমন লাল বানিয়েছো তুমি এটাকে, কেউ আর পালং শাক বলবেই না। বিট দিয়ে দিয়েছিলাম আমার। আর এই যে চিকেন খেয়ে কিন্তু রিভিউটা চাই সব সময়ের জন্য। আচ্ছা আরেকটা কথা, কি বলে কমলা লেবু সঙ্গে দানাকে চাবায়? হ্যাঁ তোর মা কোনো মানে আছে? কমলা লেবু দানা, এই যে আজকে ঠাকুর কমলা লেবু দিয়েছি, প্রসাদটা দিলাম হাতে, ও মা চাবি চুবি খেয়ে তুলো। এত ভালো লাগে কমলা লেবু দানাটাও তুমি খেয়ে নেবে? এটার মধ্যে কি আছে গো?
একই জিনিস তো। কি অবস্থা! আরে খেয়ে যাচ্ছ তো মন দিয়ে। দারুণ হয়েছে খেতে, যেন ভুলে গেছি। তুই যে বলতে বলেছিস মাংস খাই। বলো। খুব ভালো হয়েছে, মাংস কি সুন্দর নরম হয়েছে দেখ। দারুণ হয়েছে। তাহলে রান্নাটা শিখলাম ফাইনালি। কাটার থেকে শিখলি? মমি। আমার মমি এত সুন্দর রান্না করে, আমি না রান্না করতে পারলে মান সম্মানে পড়ে যাবো না। আচ্ছা, সেই জন্য সেই জন্য ওই জন্য শিখতে হলো আর কি, জোর জবরদস্তি। আমাকে আরেকটুখানি ঝোল দাও তো। কি বলবে রান্না করার সময়? ঝোল করো না, ঝোল খাই। আমি বলছি যখন আজকে ঝোল করেইছি তখন একটু ঝোল খাবোই। তাই ঝোল করো না, দিয়ে দাও, একটা আলু দিয়ে দাও। না আলু রাতে রাখবে। লাগবে? কত আলু খাবি? আলু খা দেবো না, দাও, দিও না। হ্যাঁ দাও। দুটো আলু খেয়ে যায়। তোমার সাথে আমার অপমানটা দেখো বাড়িতে, ঠিক আছে? এইরকম বেশি ভালো না তো, এই লেভেলের অপমান করে আমাকে। যা আলু খায়ও, বাপরে বাপ। ছোট মাসকে বলছে যে শুনছে আলুর দাম করেছে, আমার আমার জন্য একটু নিয়ে আসবে। কত আলু আনতে বলছি? নিয়ে আসবে, দোকানে নিয়ে এসো, 2 পিস এনো। তখন ছোট মাসের দিক থেকে এক জায়গায় যাবে, আমি বলছি না আনবি না, ওই জায়গায় যাবি, আনতে হবে না। একদম ফালতু লাগে ধর টুকি একখানার পিছনে। কি হয়েছে? আর শীতকালে না মানে সোয়েটারের ওপরে চুলফুল, মানে সোয়েটারের ওপরে কি মানে সোয়েটার পরে তারপরে চুলফুল বাদে মুখে কিছু লাগাতে এত বিরক্ত লাগে, মানে হাতগুলো এরকম করে আটকে আছে মনে হয় যেন। এর ওপরে আমি আবার পরবো পঞ্চু, মানে ভেতরে একটা বডি ওয়ার্মার আছে, তার উপরে সোয়েটার, তার উপরে পঞ্চু। ওরে বাবা, অনেক কিছু। মা বললো যে, আমি বললাম পঞ্চুটা পরো না, বলছে না ঠান্ডা লাগবে, কারণ মা 3-4 দিন ধরে গেছে তো জানে সন্ধ্যাবেলা শীত করবে। আরে আসো তাড়াতাড়ি বাবা, রে বাবা। চাবি কোথায়? চাবি তো তুমি মাথায় চাপা দেওয়ার কিছু নাওনি তো, ভালো লাগবে না আসার সময় আমার? তোমার কোনো চিন্তা সেটা যখন বেরোলাম তখন তাই এতক্ষণ ধরে বললি না। তোমার একটা ছোট বাচ্চা আছে, তোমার কোনো চিন্তা ভাবনা নেই? টেনে সোয়েটার পরেছো? হ্যাঁ সোয়েটার, কালো সোয়েটারটা আমি টেনে শুনে পড়ালে। ও আরে সোয়েটারগুলো এমন মানে যাচ্ছে তাই না, মানে মাথার ওপর কি জিনিস দেখা পারে না, টান মারতে হয়। চলো এবং জগৎবলবাসী সকলেই আমার বিধায়ক মহাশয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আমি আপনাকে এই সঞ্চালকের হাতে মাইক দিচ্ছি, অসংখ্য ধন্যবাদ জানাই। আচ্ছা, দুপুরবেলা মেলা বন্ধ কেন? কোন জায়গায় না না, এটা তো সেই সন্ধ্যাবেলা। কি অবস্থা! না না, ফাংশন হচ্ছে না, এটা সন্ধ্যাবেলার জন্য। আর আজকে এখানে রান্না কম্পিটিশন হয়েছে, ওটার জন্যই আরো জায়গায় জানলে আমি কম্পিটিশনের নাম দিতাম। হ্যাঁ, আমার ফার্স্ট হতো তাহলে। সব বন্ধ, সব বন্ধ, দেখো তোমরা। এখন ওই দোলনাটা ঘুরে আয়, যা উঠে আয়। তাও দরকার নেই আমার। এখানে হচ্ছে মা আগে আগে দৌড়াচ্ছে। শ্যামাশ্রী ম্যাডামের সঙ্গে একটু দেখা করো। বাপি মালো, তোমার কাছে অনুরোধ করছি একটু শ্যামাশ্রী ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য। আমাদের চূড়ান্ত নাম ঘোষণা করবেন। দলীয় প্রতিজ্ঞা অবস্থান হবে একটা বছরের মধ্যে। জগদ্ধান উৎসব 2024 আজ 21শে জানুয়ারি। উৎসবের অন্যতম অক্লান্ত পরিশ্রম করা যারা অধিকার করেছেন আজকের এই বলিদের রন্ধন সভায় রান্না। দোকানে যাস, দেখো ফুচকালাও কত ভালোবাসে আমাকে। দেখে নিয়ে দেখছে লাস্ট তোমাদের যাদের থেকে লাস্ট যাদেরকে দেখালাম, মানে যেই আন্টিটাকে দেখালাম, উনি হচ্ছে ওই ফুচকা বিক্রি করে। অ্যাকচুয়ালি আঙ্কেলের ফুচকার দোকান, আন্টি ছিল আর কি মেলার টাইমটাতে, ওই জন্য। এবার আন্টি সবসময় যায়ও না, আমাকে নিমন্ত্রণ করে দিচ্ছে, বলছে যাস দোকানে, বলো দোকানে যাস। আমি মাকে তাই বলছি যে আন্টি যদি ভাত ডাল তরকারি এগুলো না নিয়ে বসে ফুচকার কিছু আইটেম নিয়ে বসতাম। না, ভাত ডাল নিয়ে আসলে ভালো হলো। আরে বলছি ফুচকার কিছু আইটেম থাকলে আমি একটু বস করিনি। দোকানে যাও, না আন্টি সত্যি কনসেপ্টটা খুব ভালো করেছে, দেখলাম খুব সুন্দর। এখানে জিনিসটা দেখাচ্ছে কি, যে যত ইউনিক করতে পারবে, যে যত সাজাতে সুন্দর পারবে। বাড়ির কাছে আমি জানি। চুপ করো তো, তুমি ঘুমাও। সেটা না, শ্যামনগর উৎসব না তো, জগদ্দল উৎসব না, আমি তো জগদ্দলের না জানি না। বাজে বকো না এখন, ওই যে আঙুর ফল টক ব্যাপারটা ওইরকম হয়ে গেছে।
জানতে পারলে কত ভালো হতো, একটু সাজানো গোছানো যেত, কি সুন্দর। এগুলো তো না পার্টিসিপেট করতে পারলে বেশ মজা লাগে। জানলে পরে তো করতামই, কিছু পাওয়া না পাওয়াটা সেটা বড় কথা নয়, একটু পার্টিসিপেট করতে পারলে খুব সুন্দর লাগে। আমি রান্না করে নিয়ে যাই হোক, ট্রেন অ্যানাউন্স করে দিয়েছে 3 নম্বরে। আবার হবে, দেখি সামনে বাজে যদি খোঁজ খবর পাই। ঢুকে গেছে ট্রেন। বাড়ি আর অ্যাডভান্স গিফট বাবার থেকে তো পেয়ে গেছি আগে, ওই আইপড। দেখো তোমার, দাও তো দেখানো হয়নি। ও বাবা, আমি নিয়েই তো ইউজ করা স্টার্ট করে দিয়েছি, প্রায় এটা 1 সপ্তাহ হয়ে গেল। এই যে এটা আমাদের স্ট্যাটাস তো দেয়, তাহলে সবাই দেখতে পায়। আর এই আরেকটা গিফট, এটা মা দিল। মায়ের এখনো এটা কমপ্লিট না, কিন্তু বাকি আছে। আর বাকি নেই, এটাই তো। এই না, এইগুলো ঠিক না, খুলে দেখাও। হুডি ব্ল্যাক কালারের, সামনে চেনওয়ালা হুডি। শীতের কত নেই, আবার বলে একটা জিন্সের জ্যাকেট। শীত চলে যাচ্ছে এদিকে, ফেব্রুয়ারি 6 তারিখে জন্মদিন, তাহলে শীত থাকবেই না, ঠান্ডাই থাকে না। আর পরের বছর আর শীত আসবে না তোর। এটা নিয়ে আসলো, নিয়ে আসার পর হাতা ছোট পরে, যেহেতু নিয়ে আসেনি, পরে আনবো কি করে, আজকে পঞ্চু পড়া ছিলাম না তোর, ভালো লাগে না, আবার কালকে চেঞ্জ করতে হবে। কি তুমি আজকে রাত্রেবেলা বাসন মাজছো কেন? সকালবেলাটা এত ঠান্ডা লাগে, মানে এখন জলটা গরম গরম। বাবা হাত কনকনাচ্ছে, আমার জল গরম করছে। তো হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট, এবার তাড়াতাড়ি করে শুয়ে পড়ি, কালকে কাজ আছে। কিন্তু কলটা একটু লেট আছে, সেই জন্য 8টার মধ্যে উঠলেও হয়ে যাবে। তারপরে কি জন্য বাসন ফেলছে মা, তুমি দাম করে। যাই হোক, চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন ভিডিওতে।